ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের আসল সংখ্যাটা প্রকাশ করছিলেন। সংখ্যাটা হইতেছে কত? শুইনা পড়ে যায় না চেয়ার থেকে, চেয়ারে সিট বেল্ট বেঁধে নেন। 90,000। 90,000, ঠিকই শুনেছেন, 90,000। কই 1 কোটি আর কই 90,000। বাংলাদেশে গ্রামের সংখ্যা 68,000। বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী, মেজরিটি সংখ্যক গ্রামের কেউই ভারতে গিয়ে আশ্রয় নেয় নাই। গ্রামের সীমিত সংখ্যক ব্যক্তি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এখন কাঁঠালরানী পতনের পরই তো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিপ্লবী জনতার ধাওয়া খাইয়া প্রায় লাখখানেক দুর্বৃত্ত ভারতে গিয়ে আশ্রয় নিছে। কলকাতাত আওয়ামী লীগ আবার অফিস খুলিছে। আরো অনেক দুর্বৃত্ত পলাইতে গিয়ে বিপ্লবী জনতার হাতে ধরা গেছে। কালামানিক তো পলাইতে গিয়ে সর্বস্ব হারায় মনের দুঃখে কলা পাতের উপরে শুয়েছিল। 1971 সালে এখনকার চেয়ে কম সংখ্যক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ভারত মাতা এবং আওয়ামী লীগের প্রোপাগান্ডায় কিভাবে 90,000 1 কোটিতে রূপান্তরিত হয় দেখছেন। কাহিনী এখানে শেষ না। তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় মদতে আওয়ামী লীগের বিদ্রোহের ফলে দেশে আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটে। এর সাথে অম্বাঙালি মুসলমান হত্যা, ক্যান্টনমেন্টে আক্রমণ, এমনকি পাকিস্তানি আর্মিদেরকে খুন করা, এর জবাবে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ইত্যাদি কারণে আওয়ামী লীগের দুর্বৃত্ত ছাড়াও বেশ কিছু নিরীহ মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। আমার পরিবারও ভারতে আশ্রয় নিয়েছিল। তৎকালীন পাকিস্তান সরকার একটা পলিসি ছিল না যে পূর্ব পাকিস্তানের মানুষকে রিফিউজি বানায় ভারতে পাঠায় দেওয়া। এটা আমরা কিভাবে জানি? কারণ পাকিস্তান সরকার ভারতে আশ্রয় নেওয়া রিফিউজিদের দেশে ফিরে আসার জন্য আহ্বান জানাইছিল। এমনকি শরণার্থীদের দেশে ফিরে আসলে তাদের রিসেপশন করার জন্য সীমান্তে অভ্যর্থনা কমিটির ব্যবস্থা করছিল। কিন্তু ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা ভারতের ক্যাম্পে মানবেতর জীবনযাপন করার বদলে দেশে ফিরে না আসে, এই জন্য ইন্ডিয়া আর আওয়ামী লীগ শরণার্থীদের প্রত্যাবর্তনকে স্যাবোটাজ করে। স্যাবোটাজ করে। শরণার্থীরা সবাই দেশে ফিরে আসলে তো ভারতের বাটপাড়ি মাঠে মারা যাবে। গভর্নর টিক্কা খান যেদিন সীমান্তে ফিরে আসা শরণার্থীদের রিসেপশন করার জন্য অভ্যর্থনা কমিটিতে যায়, তখন লীগের গুন্ডারা সেই রাস্তা দিয়ে শরণার্থীরা যে বাস আসবে সেই রাস্তার মধ্যে মাইন পুঁতে রাখে। এর ফলে প্রত্যাবর্তনরত শরণার্থীদের বাস মাইনের উপরে পড়া বিস্ফোরণে উইরা যায়, যাত্রী সমত সবাই মারা যায়। দেখেন, রেফারেন্স আছে। এই লেভেলের সাইকোপ্যাথেরা মায়ানমার রোহিঙ্গাদের বিতরণ করে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানাচ্ছে। কোনোভাবেই তারা রোহিঙ্গাদের ফেরত নেবে না। ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে বিতরণ করে তাদের ফিরে আসার সমস্ত পথ বন্ধ করে দিছে। ইসরায়েল কোনোভাবেই ফিলিস্তিনিদের রাইট টু রিটার্ন এটা অ্যাকনোলেজই করে না। পাকিস্তান সরকার এর ঠিক উল্টা পলিসি নিয়েছিল এবং ভারতে যাওয়া সমস্ত রিফিউজিকে দেশে ফিরে আসার আহ্বান জানায়। এমনকি সেপ্টেম্বর মাসে ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের সমস্ত বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে, যাতে তারা নির্ভয়ে দেশে ফিরে আসতে পারে। এইটা তো গেল ভারতের তথাকথিত 1 কোটি রিফিউজির কাহিনী। এইবার আসি দ্বিতীয় বিষয়ে, সবচেয়ে বড় বিষয়, 30 লাখ শহীদ। বিএনপি তাদের যে 31 দফা দিছে সেখানে 22 নাম্বার